খলিফা মজনু সহ তারা তাদের পেটুয়া বাহিনীতে আমাদের ভাইদের উপরে ন্যাক্কারজনক হামলা করেছে। তারা গুলি চালিয়েছেন অধ্যাপক আবু তালেব মন্ডলকে হত্যা করার টার্গেটে। তালেব মন্ডল ভাই গাড়ির যেই সিটে বসা ছিলেন সেই বরাবর তাকে গুলি করা হয়েছে। আমাদের 50 জনের বেশি ভাই মারাত্মক আহত। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছে। তাদের লোকেরা গুলি চালিয়েছেন আর হাবিব সাহেব চারদিকে ফল বাড়ি বেড়াচ্ছেন যে জামাতের লোকেরা নাকি গুলি চালিয়েছে। হত্যা করে আন্দোলন সংগ্রামী আন্দোলন সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই জামাতে ইসলামী একটি আদর্শবাদী সংগঠন। আপনারা মিথ্যাচার করে নিজেদের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে একটি ব্লেম গেম খেলার জন্য যেই ন্যাক্কারজনক খেলায় মেতে উঠেছেন, এটা জামাতে ইসলামী সহ্য করবে না। আজকে মিথ্যা মামলায় তালেব ভাইকে আসামি করা হয়েছে। হাবিব সাহেবকে আমি বলতে চাই, আপনি কয়েকটা মামলা খাওয়ার জন্য প্রস্তুত আছেন? প্রশাসনকে বলতে চাই, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। আমাদের মোটর সাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে, আমাদের অনেক 30টার উপরে মোটর সাইকেল লুট করে নেওয়া হয়েছে। আমাদের মিথ্যা মামলা হুলিয়া অবিলম্বে মিথ্যা মামলা। প্রিয় ভাইরা, আমরা স্পষ্ট ভাবে বলতে চাই, ঈশ্বরদী আটঘরিয়ার মানুষেরা যখন চাঁদাবাজির বিপক্ষে অবস্থান নিয়েছে, যখন হত্যাযজ্ঞের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যারা 5ই আগস্টের পরে 167 জন তাদের দলের কর্মীকে হত্যা করেছে, এর বিরুদ্ধে যখন অবস্থান নিয়েছে তখন তারা দিশেহারা হয়ে গেছে। আর এই অবস্থায় তারা এদেশের আদর্শবাদী সংগঠন জামাত ইসলামীকে টার্গেট করেছে। আমি বলতে চাই, হাবিব সাহেব, আপনার আগেকার জননী শেখ হাসিনা 15.5 বছর ধরে এই চেষ্টা চালিয়েছিল। জামাত ইসলামীকে শেষ করে দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় হত্যা করা হয়েছে, কিন্তু জামাত ইসলামী দুর্বল হয়ে যায়নি। জামাত ইসলামী